প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে বিভিন্ন পার্টসগুলোর পরিচিতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কম্পিউটারের পার্টসগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করে নেব। একটাকে বলবো ইনপুট ডিভাইস, আর একটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, আর একটা হলো আউটপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড এবং মাউস রয়েছে, প্রসেসিংয়ের মধ্যে এই সিপিইউ রয়েছে, আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, স্পিকার এবং প্রিন্টার। আমরা এই পার্টসগুলোকে এক এক করে আমরা এবারে আলোচনা করব। যেমন প্রথমে আমরা বলি ইনপুট ডিভাইসের কথা। কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, এবং এই কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে যাবতীয় তথ্য আমরা প্রদান করি, এবং এই কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য বা ইনফরমেশনগুলো দিতে পারি। এর জন্য কিবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এবং এর মধ্যে কিবোর্ডটা আমরা 5টা ভাগে মূলত ভাগ করে নেব। কিবোর্ডের অনেক কি আছে, প্রায় 112টা, 105 থেকে 112টা কি থাকে সাধারণত একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডে। আর এই কিবোর্ডকে কোয়ার্টি কিবোর্ড বলা হয়, QWERTY, কোয়ার্টি। দেখো, QWERTY, কোয়ার্টি, এর জন্য এর নাম হচ্ছে কোয়ার্টি কিবোর্ড। এবং এখানে F1 থেকে F12 পর্যন্ত যে কি আছে এগুলোকে বলা হয় ফাংশন কি। A থেকে Z পর্যন্ত যে কি আছে এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। 0 থেকে 9 পর্যন্ত যে কি আছে এগুলোকে বলা হয় নিউমেরিক কি। আর লেফট, রাইট, আপ, ডাউন এই কিগুলোকে বলা হয় কার্সার কন্ট্রোল কি। এছাড়াও এসকেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, স্পেস বার, অল্ট, ব্যাকস্পেস, এন্টার, ডিলিট এই কিগুলোকে বলা হয় বিশেষ ধরনের কি বা স্পেশাল টাইপ অফ কি। তো এই কিগুলো মোটামুটি আমাদের কিবোর্ডের মধ্যে রয়েছে। এই কিগুলো সম্বন্ধে আমরা এক এক করে জানছি। যেমন আগের দিন আমরা এসকেপ কি জেনেছিলাম, কোনো প্রোগ্রাম থেকে প্রোগ্রামকে বাতিল করার জন্য এসকেপ কি ব্যবহার করা হয়। ডিলিট কি জেনেছি, ডিলিট কি একটা করে মানে অক্ষর, ডান দিকের অক্ষরগুলোকে মুছে ফেলা যায়। ব্যাকস্পেস কি বাম দিকের অক্ষর একটা করে মোছা যায়। স্পেস বার কি দুটো শব্দের মাঝে ব্যবধান দেওয়ার জন্য আমরা স্পেস বার কি ব্যবহার করি। স্পেস বার হচ্ছে কিবোর্ডের মধ্যে সব থেকে বড় কি। তো আর এন্টার কি দিলে একটা লাইন থেকে পরের লাইনে চলে আসা যায়। শিফট ধরে আমরা কোনো লেটার লিখলে সেগুলো বড় হাতে হয়ে যায়, এবং ক্যাপস লক দিলেও কিন্তু বড় হাতে হয়, অর্থাৎ ছোট অক্ষরগুলো বড় হাতে পরিণত হয়। এবং এই ধরনের যে কিগুলো আছে এই কিগুলোকে বলা হয় টোগল কি, অর্থাৎ একটা কি দুরকমভাবেই কাজ করতে পারে, এর জন্য এগুলোকে বলা হয় টোগল কি। তো আমরা এই কিবোর্ড সম্বন্ধে আমরা জানলাম। এবারে চলে আসি আমরা মাউসের কথা। মাউস সাধারণত এও আরেক ধরনের ইনপুট ডিভাইস। এর মধ্যে এটা সাধারণত আলোক রশ্মি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এর জন্য এটাকে অপটিক্যাল মাউস বলা হয়। এবং কিছু কিছু মাউস আছে, মাউসের নিচে বল থাকে যে মাউস, সেই মাউসগুলোকে বলা হয় কি বল মাউস বা মেকানিক্যাল মাউস। তো এই মাউসগুলো সাধারণত আলোক রশ্মি দ্বারা পরিচালিত হয়, তার জন্য এটা অপটিক্যাল মাউস। এই মাউসের 3টে বাটন থাকে, একটা লেফট, একটা রাইট, আর মাঝখানে চাকাযুক্ত বাটন, তাকে বলা হয় স্ক্রল বাটন। এবারে আমরা চলে আসি প্রসেসিং ডিভাইসের কথা। এটাকে বলা হয় প্রসেসিং ডিভাইস, অর্থাৎ এর মধ্যে কি হয় যাবতীয় প্রসেসিংয়ের কাজগুলো এর মধ্যে সম্পন্ন হয়। এবারে আমরা এর মধ্যে যে ডিভাইসটা মূলত থাকে সেই প্রসেসরটা, মাইক্রো প্রসেসরটা আমি আজকে দেখাবো। দেখো, এটা হলো মাইক্রো প্রসেসর, এবং এই মাইক্রো প্রসেসরের মাধ্যমে, অর্থাৎ এটা সিপিইউর সঙ্গে অ্যাটাচ থাকে। এটা আমাদের সিপিইউ অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে এটা থাকে। মাদারবোর্ডের মধ্যে এই সকেটের মধ্যে অর্থাৎ প্রসেসরটা থাকে, এটাকে বলা হয় মাইক্রো প্রসেসর। এবারে এটাই হচ্ছে মূল ব্রেন অফ দ্য কম্পিউটার। আমরা যে ব্রেন বলি কম্পিউটারে, এটাই হলো ব্রেন। এরপরে আমরা চলে আসি আউটপুট ডিভাইসের কথা। আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর রয়েছে, আমাদের স্পিকার রয়েছে, প্রিন্টার রয়েছে। তো আমরা এই মনিটর বলি প্রথমে। মনিটরকে প্রধান আউটপুট ডিভাইস বলা হয়, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যাবতীয় তথ্যগুলো আমরা এর মাধ্যমে দেখতে পাই, অর্থাৎ এটাকে VDU বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বলা হয়। এবং এটার
আরেকটা ডিভাইস যেটা চলে আসছে সেটা হচ্ছে স্পিকার। এও এক ধরনের আউটপুট ডিভাইস। এর মাধ্যমে আমরা কম্পিউটারের যাবতীয় শব্দ আমরা এর মাধ্যমে শুনতে পাই। এবং এটার সাহায্যে আমরা প্রিন্টার, এও এক ধরনের আউটপুট ডিভাইস। এটা সাহায্যে আমরা যে কাগজে কোনো ছবি বা কোনো লেখাকে আমরা সহজেই প্রিন্ট আউট করে বার করে নিতে পারি। এরপরে আমরা চলে আসি যে মেমোরি ডিভাইসের কথা। মেমোরি ডিভাইসকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। আর মেমোরি ডিভাইসটা প্রথমে বলে নিই যে মেমোরি ডিভাইস বলতে কী বোঝায়। অর্থাৎ কম্পিউটারের মধ্যে যার মধ্যে যে ডিভাইসের মধ্যে তথ্য সঞ্চিত করে রাখা যায় তাকেই মেমোরি ডিভাইস বলা হয়। সাধারণত মেমোরি ডিভাইসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় র্যাম আর একটাকে বলা হয় রোম। আমি দুটোই দেখাবো আজকে, র্যাম এবং রোম। র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এটা তোমাদের আগেও দেখিয়েছি। র্যাম এটা হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। আর একটা হচ্ছে রোম, সেটা হচ্ছে কি না, এটা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে, এটা হচ্ছে রোম। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। তো এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। এবার সেকেন্ডারি মেমোরির মধ্যে কি আছে না, হার্ড ডিস্ক। দেখো এটাকে বলা হয় হার্ড ডিস্ক, এটা সেকেন্ডারি মেমোরি। এর মধ্যে যাবতীয় তথ্যগুলো সঞ্চিত করে রাখা যায়। এবং আরেকটা হচ্ছে, এবং এর মধ্যে দেখো রয়েছে আরেকটা, সেটা হলো ফ্লপি ডিস্ক। এও হচ্ছে কিন্তু সেকেন্ডারি ডিভাইস। দেখো এটা হচ্ছে ফ্লপি ডিস্ক, এবং এর মধ্যে 1.44 MB ডেটা সঞ্চিত করে রাখা যায়। আর এর হার্ড ডিস্কের মধ্যে প্রায় 1 TB পর্যন্ত ডেটা সঞ্চিত করে রাখতে পারি আমরা। এখন বর্তমানে 1 TB থেকে 2 TB পর্যন্ত ডেটা সঞ্চিত করে রাখা যায়। তো একবারে ক্ষুদ্রতম যে মেমোরি ইউনিট হচ্ছে বিট। 8টা বিট নিয়ে হয় 1 বাইট। আবার আমরা 1024 বাইট নিয়ে হয় 1 কিলোবাইট। আবার 1024 কিলোবাইট নিয়ে হয় 1 মেগাবাইট। আবার 1024 মেগাবাইট নিয়ে হয় 1 গিগাবাইট। আবার 1024 গিগাবাইট নিয়ে হয় 1 টেরাবাইট। তো এগুলো হচ্ছে ইউনিট। ধাপে 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 এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন মেমোরি ইউনিট। আস্তে আস্তে টেরাবাইট হচ্ছে অনেক বেশি পরিমাণে জায়গা, এর ভেতরে আমরা তথ্যগুলোকে জন্য ধরে রাখতে পারি। তো আমরা যাবতীয় জিনিসগুলো দেখলাম। এবারে চলো আমরা কম্পিউটারে আজকে অ্যালফাবেটগুলো কীভাবে লেখা যায়, অর্থাৎ কীভাবে ABCD লেখা যায় সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা নোটপ্যাড খুলে নেব এবং আমরা ABCD আজকে টাইপ করা দেখব। আজকে আমরা A থেকে Z পর্যন্ত লেখা লিখব। দেখো প্রথমে আমরা ক্যাপসলক অন করে নিয়েছি। A লিখব, ক্যাপিটাল A, ক্যাপসলকের ঠিক ডান পাশে রয়েছে। এরপরে B, স্পেস বারের ঠিক ওপরে B, তার একটা ঘর বাম দিকে রয়েছে, একটা ঘর ছেড়ে তার বাম দিকে রয়েছে C, তার ওপরে রয়েছে D, তারপরে ঠিক S আর D এর ঠিক ওপরে রয়েছে E। দেখো D এর ডান পাশে রয়েছে F, তার ডান পাশে রয়েছে G, তার ডান পাশে রয়েছে H, আর J আর K এর ঠিক ওপরে রয়েছে I, আর তার নিচেই দেখো H এর ডান পাশে রয়েছে J, তারপরে K, তারপরে L, তার ঠিক নিচে রয়েছে M, আর J আর K এর নিচে রয়েছে M, M এর বাম পাশে রয়েছে N, আর ঠিক দেখো K আর L এর ঠিক ওপরে রয়েছে O, তার ডান পাশে রয়েছে P, ট্যাবের ডান পাশে রয়েছে Q, তার দুটো ঘর ছেড়ে তার ডান পাশে রয়েছে R, এর ডান পাশে রয়েছে S, আর এর ডান পাশে রয়েছে T। দেখো এদিকে অর্থাৎ H আর J ঠিক ওপরের দিকে রয়েছে U, স্পেস বারের ঠিক ওপরে রয়েছে V, Q এর ডান পাশে রয়েছে W, তারপরে দেখো Z এর ডান পাশে রয়েছে X, তারপরে U এর বাম পাশে রয়েছে Y, শিফটের ডান পাশে রয়েছে Z। তো আমরা এই Z পর্যন্ত করে ফেললাম আজকে। তোমরা
সমস্ত অ্যালফাবেটগুলোই দেখতে পাচ্ছ যে আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে আসব যে 0 থেকে 9 কিভাবে লেখা যায়। দেখো 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই নাম্বারগুলো দিয়ে সমস্ত নাম্বার বা সংখ্যা আমরা লিখতে পারি। এই 10টা সংখ্যা দিয়ে আমরা যাবতীয় যত সংখ্যা আছে আমরা কিন্তু লিখতে পারি। তো তোমাদের আজকে আমরা ট্যাব কিটা বলবো। দেখো এখানে ট্যাব কি রয়েছে, ট্যাব কিটা কি কাজ করে। ট্যাব কিটা হচ্ছে এই কি ব্যবহার করে কার্সারকে নির্দিষ্ট দূরত্বে সরানো যায়। তো দেখব আমরা এখানে কিন্তু ট্যাব দিলে আর যে আমরা নির্দিষ্ট দূরত্বে আমরা কার্সারকে নিয়ে যেতে পারি। রোল, আবার দেখো ট্যাব দেবো, এরকমভাবে চলে গেল। তো আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।